বিষয়, এগুলো চিন্তার বিষয়, খুবই গভীর চিন্তার বিষয়। আমরা যদি আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করতে পারি, যদি মাওলায় ভালো পায়, মাওলায় মাফ করে দেয়, মাওলায় ক্ষমা করে দেয়, বাস কামিয়াব। যদি মাওলায় ক্ষমা করে দেয় আমরা কি পাই? আর মাওলায় ক্ষমা না করলে এটা কামিয়াব না, এটা কামিয়াব না। কামিয়াবি দুনিয়ার বিজয়ের মধ্যে না, কামিয়াবি আখিরাতের সফলতার মধ্যে। মুত্তাকিনদের জন্যই সব কিছুর ব্যবস্থা মুত্তাকিনদের জন্য, ঈমানকে মজবুত করে। দেখেন, এটা সহজ কথা। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গেছেন, মুনাফিক কিছু চিহ্নিত হয়ে বের হয়ে গেছে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি উহুদের ময়দানে গেছেন, মুনাফিক কিছু চিহ্নিত হয়ে বের হয়ে গেছে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে গেছেন, চিহ্নিত মুনাফিকরা বের হয়ে গেছে। নবী আলী সাল্লাল্লাহু তাবুকের ময়দানে গেছেন, আবার অনেক চিহ্নিত মুনাফিকরা বের হয়ে গেছে। কথা সত্য না মিথ্যা? এক একটা পর্যায়ে আসবে, এক একটা মুনাফিক বের হয়ে তুমি সাফ হয়ে যাবে। তুমি কি হয়ে যাবা? সাফ হয়ে যাবে। আমরা মাওলার জন্য কাজ করি, আমরা দ্বীনের জন্য কাজ করি, অন্তরের প্রশান্তির জন্য কাজ করি, মাওলার রেজার জন্য কাজ করি। কি কথা ঠিক না? যদি মাওলাকে পাওয়ার জন্য কাজ করেন, কামিয়াব। এর মধ্যেই শান্তি, এর মধ্যেই মুক্তি। আমি বারবার একটা প্রশ্ন করি, এক ব্যক্তির টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, দুনিয়ার সুখ শান্তি সব কিছু আছে, কিন্তু সে মাওলাকে নিয়ে কবরে যাইতে পারে না। সে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে? মুখে বলে হ্যাঁ, বাসাই আছে তো, তার টাকা আছে তো, তার পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু মাওলাই নাই। কে নাই? সে ব্যর্থ না কামিয়াব? আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কেউ তাকে চিনে না, কেউ তাকে পছন্দ করে না, কেউ তাকে দস্তারখানে বসায় না, বড় লোকরা তার জন্য দরজা খুলে না, কোনো বড় লোক মেয়ে তাকে বিবাহ বর জন্য রাজি না, কোনো ভালো পরিবেশে তাকে ডাকে না, তার নাম দুনিয়ার কেউ জানে না, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কাপড় নাই, চুফুর নাই, সম্মান নাই, ইজ্জত নাই, কিছু নাই, কিন্তু মাওলা কিনিয়া কবরে গেছে। কাকে নিয়ে কবরে গেছে? কামিয়াব না ব্যর্থ? কামিয়াব না ব্যর্থ? বাস, এটি ইমানের মধ্যে আনেন না কেন? এটা বিশ্বাস করেন না কেন? এইটাকে মজবুত কেন? আর কিচ্ছু না, দেখবেন সব ক্লিয়ার, সব ক্লিয়ার। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে পারে আমি কামিয়াব, আর মাওলাকে না নিয়ে কবরে আমি ব্যর্থ। এইটা বসান কলবের মধ্যে, যদি এইটা কলবের মধ্যে বসাতে পারেন, দেখবেন আপনার চেয়ে সুখী, আপনার চেয়ে আনন্দিত গোটা দুনিয়ার মধ্যে আর কাউকে পাবেন না। সবচেয়ে বড় আনন্দিত আপনি যদি মাওলাকে নিয়ে কবরে যেতে পারেন, যদি আল্লাহ রেজা, আল্লাহ সন্তুষ্টি নিয়ে কবরে যেতে পারেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। এটা মনের মধ্যে বসা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কামিয়াব হয়ে গেছেন, সোহাইল কামিয়াব হয়ে গেছেন, শুআয়ব কামিয়াব হয়ে গেছেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু কামিয়াব হয়ে গেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চড়ানো হয়েছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু নামাজ পড়বেন, বলে আমাকে নামাজ পড়ার সুযোগ করিয়া দাও, আমাকে নামাজ পড়ার সুযোগ করিয়া দাও।
খোবাইব রাদিয়াল্লাহু তাআলা খুব দীর্ঘ নামাজ পড়লেন না, তার অভ্যাস দীর্ঘ নামাজ পড়া, তার অভ্যাস দীর্ঘ কিয়াম করা, দীর্ঘ রুকু করা, দীর্ঘ সাজদা করা, এটা তার অভ্যাস। কিন্তু আজকে অভ্যাসের ব্যতিক্রম নামাজ পড়লেন, সংক্ষেপে নামাজ পড়লেন, সংক্ষেপে। বলে জানো আজকে আমি কেন সংক্ষেপে নামাজ পড়লাম? তোরা মনে করতি যে হয়তোবা সে মৃত্যুর ভয়ে সময় ক্ষেপণ করতে আসে, আমি এর জন্য সংক্ষিপ্ত করলাম। আমি মৃত্যুর ভয়ে যাতে সময় ক্ষেপণ করি এইটা তোদের মনের মধ্যে ধারণা না আসে, এই জন্য আগে সংক্ষিপ্ত করলাম, এটা আমার আদত না। এরপরে তিনি বারবার বারবার চেহারাখানা কাবার দিকে ফিরে রাখে, চেহারা কাবার দিকে ফিরে রাখে। কিন্তু বেঈমানরা ঢিলা মারে, পাথর মারে, নিক্ষেপ করে, চেহারা কাবার থেকে ঘুরাইয়া দেয় যেন কাবার দিকে তার চেহারা না রাখতে পারে। অমনি খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুইটা শের পড়ছে। কি পড়ছে? ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। এ বেঈমানের দলেরা, ইচ্ছা কইরা তোরা আমাকে চেহারা ফিরাই রাখতে চাও কাবার থেকে, আমার চেহারা কাবার দিকে থাকুক অথবা নাই থাকুক, আমি কাবার দিকে চেহারা রাখিয়া শাহাদাত বরণ করতে পারি অথবা নাই পারি, আমার কোনো পরোয়া নাই। ফালাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমান, যেহেতু আমি শহীদ হইতেছি ইসলামের উপরে, আমি মারা যাইতেছি কিসের উপরে? কাজে আমার কোনো পরোয়া নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। তুই কাবার দিকে মুখ ফিরে শাহাদাত বরণ করাও আর অন্যদিকে ফিরে যে অবস্থায় করো করো। কেন? আমার প্রত্যেকটা রক্ত, প্রত্যেকটা রক্তের বিনিময়, আমার প্রত্যেকটা লোভ, আমার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস যেহেতু মাওলার জন্য, আমার মাওলা পাক রব্বুল আলামিন বিনিময় আমাকে প্রচুর প্রতিদান দান করবেন, আমার কোনো টেনশন নেই। এই কামিয়াবি আর আমাদের কামিয়াবি এক কামিয়াবি না। এর জন্য আমার বাবারা, আমার মা ও বোনেরা, খবরদার, লা আয়েশা ইল্লাল আয়েশাল আখিরা, আল্লাহুম্মা গফিরিল আনসার ওয়াল মুহাজিরা। দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি কিছু না, আখিরাতের সুখ, আখিরাতের শান্তি সবচেয়ে বড়। সব সময় মাওলার দিকে খেয়াল কর, মাওলা রে তোমাকে নিয়ে যেন কবরে যাইতে পারি, তোমাকে রাজি খুশি করিয়া যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। সব সময় দোয়া করো, মাওলা হে তোমার মুহাম্মদের অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও, তোমার ভয় দ্বারা অন্তরকে ভরিয়া দাও, তোমার মারিফতের নূরের বাতি কলবে জ্বালাইয়া দাও। আল্লাহ ফিতনা ফাসাদের জমানে ঈমানকে মজবুত করিয়া দাও, ঈমানকে মজবুত করিয়া দাও। রমজানের সমস্ত নেয়ামত বরকত তুমি আমাদেরকে দান করো। বেশি বেশি দুয়ার মধ্যে মগ্ন থাকিয়ে, একে একে ইবাদতের মগ্ন থাকিয়ে, দুই চোখের পানি ফলাইয়ে আর কলমটাকে মাওলার দিকে ফিরাইয়া রাখিয়ে বলিয়ান, মাওলা রে তুমি हर गुल में तू है, वो में तू हर जातू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ऐ खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। মাওলা আমার থেকে আমাকে দূর করো, আমাকে আমার থেকে দূর করো, আমার থেকে আমাকে দূর করো।
মাওলা তুমি তুমি ইমানকে মজবুত করি।